ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা অবিলম্বে স্থাপন করতে হবে। সরকারকে আশ্বস্ত করতে চাই, বিরোধী দলকে দমন করে খাটো করে আপনি বিদেশি প্রভুদের ইঙ্গিতে গ্যাসের দাম বাড়িয়েছেন, আপনি জ্বালানির দাম বাড়িয়েছেন, পরে এসে আবার বিদ্যুতের দাম বাড়ালেন। কি করে আপনি ক্রমবর্ধমান বিদ্যুৎ জ্বালানির দাম বাড়বে আর আপনি এই বাজেট বাস্তবায়ন অসম্ভব। সেজন্য জনবান্ধব বাজেট এই পার্লামেন্টে নিয়ে আসার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই। তা না হলে জুলাই সনদকে অস্বীকার করে আপনারা যেমন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবার এই দলীয় কর্মীদের সুবিধা এবং লুটপাটের জন্য উচ্চাভিলাষী এই বাজেটও যদি আপনি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে জোর করে পাশ করে নেন, তাহলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পার্লামেন্টে সব রাজনৈতিক বিতর্কের অবসানের জায়গা, সেটাকেও যদি আপনারা কাজে না লাগান, তাহলে এই ইস্যুকে যারা গণভোটে 70% লোক ভোট দিয়েছে, এই ইস্যুকে সেই জনগণের কাছে নিয়ে যাওয়া ছাড়া বিরোধী দলের আর কোনো উপায় থাকবে না। আপনাদের সকলকে আমি সেদিকে আসার জন্য অনুরোধ করি। আর আমি ভোলায় এখান থেকে গ্যাস হয়, অথচ ভোলায় কোনো গ্যাস ভিত্তিক শিল্প সৃষ্টি করা হয়। আমি ভোলার জনগণের জীবন মান উন্নত করার জন্য আজকে দাবি করছি যে ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা অবিলম্বে স্থাপন করতে হবে। যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটের কর্মসংস্থান, অর্থ বরাদ্দ, এডিপির বরাদ্দ, বাজেটের কাঠামো এবং দৃষ্টিভঙ্গি, ফিলোসফি যা পেশ করা হয়েছে, যেখান থেকে আমি গ্যাস নেব তাদের ভাগ্য বদলে এই বাজেটে তাদের কোনো দিক নির্দেশনা নাই। অন্য জায়গায় আপনি গ্যাস নিয়ে যাবেন। ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা প্রয়োজন, পদক্ষেপ নেওয়া প্রয়োজন।